ফার্মেন্টেড আচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 14 দিন রোদে রেখে জারক পদ্ধতিতে যে আচারটা সেটা। কিন্তু আমরা আচার খাই বা ভুনা খিচুড়ির সাথে যে আচার খাই সেটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতিতে যেটা বানায় সেটা হচ্ছে গিয়ে তেলের মধ্যে সব মশলা দিয়ে কষাতে থাকে, ভুনা ভুনা একটা আচার হয় যেটার মধ্যে প্রচুর চিনি থাকে, প্রচুর কি বলবো গুড় থাকে। এই ধরনের আচার বানাইলে এটা পেটের জন্য তো হেলদি না, উল্টো আপনার পুরো সিস্টেমটাকে নড়বড়ে করে দেবে। তাহলে কিভাবে আপনি আচার বানাবেন? আটি শক্ত দেখে আপনি আম নেবেন। এছাড়া আপনি জলপাই সিজনে বানাতে পারেন, সেটা হচ্ছে বড় বড় ঢাসা ঢাসা পরিপক্ক অবস্থায় গাছ থেকে পাড়া হয়েছে সেরকম জলপাই নেবেন। এই জলপাই বা আমটাকে আপনি একটু লবণ মাখিয়ে, একটু সরিষা মাখিয়ে, একটুখানি হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিবেন। একদম এরকম শুকনাই রোদে দিয়ে দিবেন, কোনো ভাপে টাপে কিচ্ছু দেওয়া লাগবে না। 2 দিন পরে এটা একটু মজে আসবে। রোদটা আপনাকে সিলেক্ট করতে হবে, আবহাওয়াটা সবসময় আপনার নলেজে থাকতে হবে যে কখন টানা আমি 14 দিন রোদ পাবো। মেঘলা হতে পারবে না, টানা যখন রোদ পাবেন তখনই আপনার আচারটা সুন্দরভাবে হবে। তারপর এদিকে আপনি সরিষার তেলের মধ্যে যেই 5 ফোড়ন দিবেন সেই 5 ফোড়ন 1 চিমটি আর কিছু রসুন আপনি একটু শুকনা শুকনা করে মানে মুছে রোদে দিয়ে রাখবেন। ওই রসুন আম বা রসুন জলপাই নিয়ে একটা কাচের বয়ামে তেলটাকে গরম করে ঠান্ডা করে ভরে দিবেন, মানে অর্ধেক দিয়ে দিলেন। এর মধ্যে আপনি আম দিতে থাকেন বা জলপাই দিতে থাকেন, কোনো কাঁচামরিচ দিবেন না, আদা বাটা দেওয়ার দরকার নেই, শুধু রসুন 5 ফোড়ন, ওই যে একটুখানি হলুদ দিয়েছিলেন, একটুখানি সরিষা বাটা দিয়েছিলেন, দ্যাটস ইট। আর কিছু দরকার নাই। লবণ যেটা দিয়েছিলেন সেটা যদি মনে হয় যে আপনার আরেকটু লবণ দিতে হবে দিতে পারেন। এগুলো সবগুলো দিয়ে তেলটা নাকের উপর উঠাই দিয়ে, মানে আচার এখানে তেল এখানে দিয়ে রোদে বসিয়ে দিবেন একটা জায়গায়। নড়চড় না করলে খুবই ভালো। অনেকের ব্যালকনির কার্নিশের মধ্যে বসিয়ে দিতে পারেন, আবার অনেকে ছাদে যে জায়গাটাতে দিবেন সেখানে নড়চড় না করলে খুব ভালো হয়। এভাবে 14 দিন যাবে, আচারটা ডুবে ডুবে টুইটুম্বর হয়ে উঠবে। এখানে আপনি পেয়ে যাচ্ছেন খুব ভালো অ্যাসিডিক ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, আপনার পেটের জন্য খুব ভালো একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে এমন একটা ফার্মেন্টেড আচার। এই আচারটা যত বয়স হবে, যত পুরনো হবে, তত আপনার গাট হেলথের জন্য ভালো। আপনি চেষ্টা করবেন প্রতিদিন অল্প করে করে, বেশি না, অল্প করে করে কোনো একটা খাবারের সাথে আপনি খাবেন। এটা খালি পেটে খাওয়ার দরকার নেই। এটা যখন খাবেন দেখবেন আপনার ব্লোটিং কমে আসছে, আপনার মেজাজটা ঠিক থাকছে। আমাদের সেকেন্ড ব্রেন কিন্তু আমাদের গাট, সো ভালো লাগবে।